নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, দুই সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। আপনাদের এটাই জানানোর চেষ্টা করব এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা কি রয়েছে। অবশ্যই দেখুন, বঙ্গোপসাগরের যা সিস্টেম সেটাও ঘূর্ণিঝড় তৈরির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। আমরা সেটা এবার দেখার চেষ্টা করব যে বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে বাংলার দিকে আসার জন্য কীরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে লেটেস্ট আপডেট থেকে। আমাদের প্রথমেই যেতে হবে উইন্ড মোডে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে গতিবেগ কত থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এটা ঘূর্ণিঝড় হবে না অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগে আমরা দেখেছিলাম বা জেনেছিলাম সেটি অতি গভীর নিম্নচাপ তৈরির মতনই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিল। আর এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে ঘূর্ণিঝড় তৈরির মতন একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে, অর্থাৎ ঠিক বর্ডার লাইনে রয়েছে অতি গভীর নিম্নচাপ, না হলে কিন্তু ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত এরকম তথ্য বা আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রায় 65 কিলোমিটার গতিবেগ, অর্থাৎ এটি ঘূর্ণিঝড় তৈরি হবার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে বঙ্গোপসাগরে। কবে হতে পারে ঘূর্ণিঝড়, যেটা আমরা দেখতে পেলাম ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেটি আছড়ে পড়তে পারে মে মাসের 30 তারিখ শুক্রবার। কোথায় আছড়ে পড়তে পারে সেটাও আপনাদের দেখাবো এবং গাস্টিং স্পিড কত থাকতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ঝাপটা মোডে তার গতিবেগ বেশ কিছুটা বেশি থাকবে। সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 কিলোমিটারের আশেপাশে বা 100 কিলোমিটারের ওপরে চলে যেতে পারে। 106 থেকে 10 কিলোমিটার তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় মোটামুটি শক্তিশালী এবং বাংলার দিকেই সেই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা। কোন কোন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে, বিশেষ করে যেটা দেখা যাচ্ছে মেদিনীপুর এবং সংলগ্ন জায়গা দিয়ে, অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গা দিয়ে সেটা প্রবেশ করতে পারে। তবে সংলগ্ন বাংলাদেশ অবশ্যই রয়েছে এবং হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকবে। তাই 30 তারিখে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গের মধ্যে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সঙ্গে ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির আপডেটটা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টির ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি সব থেকে বেশি হতে পারে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জলেশ্বর, বালেশ্বর। এছাড়া দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে বাঁকুড়া বাদ যাবে না, এখানেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এমনই সম্ভাবনা, অর্থাৎ নিম্নচাপ তা থেকে ঘূর্ণিঝড় কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা ক্রমে ক্রমে আরও স্পষ্ট হচ্ছে এবং 30 তারিখই সেটি আছড়ে পড়তে পারে। পরবর্তী ক্ষেত্রে অতি শক্তিশালী নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে, তবে এটার নাম কি হবে এখনই বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না সেটাও আপনাদের জানাচ্ছি একটু পরে। প্রথমে পশ্চিম দিকের জেলাগুলোতে, উপকূলবর্তী জেলা হয়ে পশ্চিম দিকের জেলা এবং উত্তর পশ্চিম উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। তবে আগে মনে করা হয়েছিল বাংলাদেশের দিকে যাবে, যার ফলে বাংলাদেশে বৃষ্টি হবে, তবে ততটা বৃষ্টি প্রথমেই হবে না। মোটামুটি স্পষ্ট যে একেবারে উপকূলের কাছে চলে আসছে ঘূর্ণিঝড়টি, সেটি 29 মে তারিখে। তার ফলে 29 মে তারিখেই পশ্চিমবঙ্গের উপকূলে এবং বাংলাদেশের উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টিটা শুরু হবে। 30 তারিখে ব্যাপক বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। তবে নতুন একটা পরিবর্তন রয়েছে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি কিন্তু উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে এগিয়ে যেতে পারে। আগে যেটা দেখা গিয়েছিল 24 পরগনা হয়ে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঢোকার একটা সম্ভাবনা ছিল। আর এই মুহূর্তে কি রয়েছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিম ঘেঁষে কিন্তু ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এবার সব থেকে বড় ব্যাপার রয়েছে যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি না আরব সাগরের ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। আপনাদের প্রথমেই জানিয়ে দিই, এই যে দুটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি দুটি সিস্টেমই ঘূর্ণিঝড় হতে পারে। তাহলে যেটা হতে পারে ক্যালকুলেশন করে, যেটা স্বাভাবিক নিয়ম, যে ঘূর্ণিঝড়টি আগে উপকূলে আঘাত হানবে তারই নাম হবে শক্তি। অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আগে দেখেছিলাম আরব সাগরে ঘূর্ণিঝড়টি আগে আঘাত আনতে পারে, তাই আপনাদের জানিয়েছিলাম এর নাম হবে শক্তি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তা থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটি আগে উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখনকার আপডেট, এই আপডেট কিন্তু বারে বারে চেঞ্জ হয়, যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও আমরা কিছু জানতে পারিনি, তাই আপনাদের সঠিকভাবে জানাতে পারছি না। যা কিছু জানাচ্ছি সব মডেল অনুযায়ী। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি আগে উপকূলে আঘাত আনতে পারে, অর্থাৎ বাংলা উড়িষ্যা উপকূলে। তার ফলে বঙ্গোপসাগরের নিম্নচাপটি, এরই নাম, যেটা ঘূর্ণিঝড় তৈরি হবে তারই নাম হতে পারে শক্তি। বর্তমান আপডেট এটা জানাচ্ছে, কারণ আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি একটু পরে সেটা উপকূলে আঘাত আনতে পারে, অর্থাৎ কিছু ঘন্টা পর বা একদিন পর।
সুতরাং আরব সাগরের ঘূর্ণিঝড়ের নাম হতে পারে মন্থা। এরও কিন্তু পরিবর্তন হতে পারে। যাই হোক না কেন, যদি দুটি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় যেটি বাংলায় আঘাত আনতে পারে তার নাম হয় শক্তি নয় মন্থা। এই দুটোর মধ্যে একটা হতে পারে। এই পর্যন্তই আপনাদের জানাচ্ছি। 31 মে তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটাই তথ্য রয়েছে। যার ফলে বৃষ্টিটা উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রচণ্ডভাবে হবে। তারপর ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে। জুন মাসের 1 তারিখের দিকের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এদিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তার যে গতিপথটা আগে দেখেছিলাম আমরা বাংলাদেশের দিকে আসতে পারে, এই মুহূর্তে কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না। অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি শক্তি হারাবে উপকূলে আঘাত আনার পর, তারপর এইভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমানে দেখা যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের জন্য তাহলে কোন কোন জেলাতে বেশি বৃষ্টি হতে পারে? মূলত যা তথ্য আমরা পাচ্ছি, যেমন মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এখানে ব্যাপক বৃষ্টি হতে পারে। আর পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। অর্থাৎ এটাই ফাইনাল নয়, এরও পরিবর্তন কিন্তু হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 31 এবং 1 তারিখের দিকে হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও 31 মে থেকে জুন মাসের 2 তারিখের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে প্রথমে বৃষ্টিটা বেশি হবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে, তারপর বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামের পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। অর্থাৎ এখান থেকে যেটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি যে সিস্টেমটি প্রধানত আঘাত হানার পর পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আঘাত হানার পর আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে ঠিক এইভাবে চলে যেতে পারে। এটা এখনকার আপডেট, এটা ECMWF এমনটাই কিন্তু দেখাচ্ছে। আমরা যদি আপনাদের GFS মডেলটা একবার দেখিয়ে দিই, সেখান থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কি দেখাচ্ছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। অর্থাৎ সিস্টেমটি বাংলায় আঘাত হানার পর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ছত্তিশগড় সঙ্গে ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ, এইভাবে সিস্টেমটা চলে যেতে পারে।